নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসা হলো। আজকে এক ধরনের পিঠে তৈরি করা হবে। এই পিঠেতে মাও থাকবে, ঠাম্মিও থাকবে, আমি থাকবো, বাবা থাকবে, সবাই থাকবে। তো এটা থেকে কিছু বুঝতে পারছেন? এটা কি ডাল? এটা মুগ ডাল। তাই মুগ ডাল তো এটা মুগ ডাল। এটা দিয়ে এক ধরনের পিঠে হবে। তো বুঝতে পারছেন কি পিঠে হবে এটা দিয়ে? মুগ ডালটাকে বাটা হবে। মুগ ডাল দিয়ে তো অনেক রকমের পিঠে হয়। এই পিঠেটা কি, মানে এটা দিয়ে কি পিঠে করা হবে সেটা ভিডিও দেখলে, পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। এটা কি হবে? আর এটা কি? এটা মুগ ডাল। কি করা হবে, কি করবি? পিঠে হবে তৈরি এটা দিয়ে। এটা তো একটা কথা বলবো, সেই বলে না প্রসাদের সময় যখন লক্ষ্মী পুজো বা কিছু পুজো হয়, প্রসাদের মধ্যে থাকে কেন থাকে? তাহলে এটা যদি পিঠে তৈরি করতে লাগে তাহলে এটা হচ্ছে একদম নিরামিষ জিনিস, সেই জন্য ঠাকুরকে দেওয়া হয়। খুব হালকা। মুগ ডালই তো ইয়ে দিয়ে তৈরি হয়। মুগ ডাল খুব হালকা জিনিস, মুগ ডালই একদম তো দিদি নিরামিষ। খায় না। না না, ওটা নিরামিষ জিনিস। ও নিরামিষ, কি সুন্দর কি সুন্দর। সেদিনকে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম। বেটে দেখা যাক কি হয়, চলুন। তো বন্ধুরা, এই যে মুগ ডালটা মেটে দিয়েছে, এই দেখো। কিছু 250 মুগ ডালে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, মিষ্টি অনুযায়ী চিনি দেবেন। আমি এতটা দিচ্ছি। খেজুর গুড় দিলে সেন্ট আসবে। এই যে খেজুরের গুড় দেখছেন, এটা সবটাই দিয়ে দেবো শুধুমাত্র সেন্টের জন্য। দাঁড়াতাম তাহলে আমি বুঝতে পারছি কি সেন্ট গো, চোখ দিয়ে খেয়ে নেওয়ার মতো। এখানে দিয়ে যদি খেয়ে নিই ভালোই হবে। এখানে দেখাও, হ্যাঁ। চিনিগুলো আছে কড়মড় কড়মড় করছে। এবার দেবো ময়দা। লাগবে না। তো বন্ধুরা, আজ বানানো হচ্ছে পাটিসাপটা, মুগ ডালে পাটিসাপটা। এটা অনেকে রসে ফেলে, আমাদের রসে ফেলা হবে না, একবারই ওই জন্য চিনি এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। আর কেউ যদি চিনির রস করে মেখে নিতে চায় মেখে নিতে পারে। আমি চিনির রস করিনি, ওই জন্য একটু সময় লাগবে এটাকে, চিনিটা গলতে। আর চিনিটা যদি কেউ গুঁড়ো করে দেয় গুঁড়ো করে দিতে পারে। রসে ফেললে না ঠিক একদিন বা কিছুক্ষণ পর থেকে কেমন একটা হয়ে যায়, লাল 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 করে। আর এটা শুকনো শুকনো থাকে, মিষ্টিও লাগে, কোনো অসুবিধা নেই, খেতে দারুণ লাগে। সেই জন্য রসে ফেলাটা তুলে দেওয়া হয়েছে, আগে খুব রসে ফেলেই করা হতো। তাহলে হচ্ছে মুগ ডালের পাটিসাপটা। অনেকে অনেক রকম পাটিসাপটা করে, আমি মুগ ডালের আজকে করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন কি সুন্দর এর সঙ্গে মিশে গেছে, সেই একই রকম ব্যাটারটা। এই দেখুন কত সুন্দর লাগছে। আর অনেকে মুগ ডালের পাটিসাপটাটা করার পর রসে ফেলে, চিনি দেয় না। আর আমাদের চিনি দিয়ে একবারে মেখে দেওয়া হচ্ছে, তাহলে মিষ্টি মিষ্টি খেতে লাগছে, রসে ফেলার কোনো ব্যাপার নেই। এটা দারুণ খেতে, একদিন ট্রাই করবেন একবার, খুব ভালো লাগবে দেখবেন। রসে ফেলার ঝামেলা ছাড়াই সুন্দর হবে। এটা আমার তো সাদা তেল দিয়ে ভাজা হবে, সবাই ঘি দিয়ে ভাজে। ঘি দিয়ে তো দিলে আর কথাই হবে না, জমে ক্ষীর হয়ে যাবে। দেখুন কিছু তেল দেওয়া হয় না। সেই একই জিনিস, সন্দেশের পুর। এবার মাকে দেখাই, যদি বলে আরও ময়দা লাগবে দেয়া হবে। আপনারা তাহলে দিলাম আমি এটাতে মুগ ডাল, গুড়, চিনি, ময়দা, একটু নুন দিতে হবে। মিষ্টি জিনিসই হবে, যাই হোক একটু নুন না দিলে না ঠিক স্বাদটা আসে না, এই সামান্য নুন। খুব সুন্দর মুগ ডালটা বেটে
চলুন বানিয়ে নিই, 4টে বেজে গেছে। চলো, মা ওখানে আজকে করছে আর আমি এখানে পাটিসাপটা করবো। ইন্ডাকশানে করব, এই তাওয়াতে। প্রথম প্রথম উঠছিল না, এখন কিন্তু ভালো হয়ে গেল না করতে করতে। একটাই তো বললে। হ্যাঁ, কত গো বেটা, বলেছিলাম আমাকে আজকে ভিডিওর মধ্যে নেবে। হ্যাঁ, তেলের পরিমাণ একটু বেশি দিলে আরো ভালো হবে। আর না খেতে ভালো হয়েছে, খেলাম তো। একটা করে করছে, প্রতিটা খেয়ে নিচ্ছে। সাদা এবার সরষের তেল দেয়? সাদা ও আচ্ছা, না না ঘি দিইনি, সাদা তেল দিচ্ছি। হুম, দেরি হবে, আমরা খুব বড় বড় করে দিয়ে মাঝখান থেকে দিই। এই লাস্ট হয়ে গেছে। কিছু একটু ঘুরে গেল, কারণ বাড়িয়ে ফেলেছিলাম আঁচটা। কিছুই নেই, কিছুই নেই ভিতরে, ঠকিয়েছে আমাকে। ঠকাচ্ছে বা এরকম করে মানুষকে। হেভি হচ্ছে এটা। কেমন খেতে হয়েছে বল? এইটা ভালো না রসে ডোবানোটা ভালো? এটা তোমার মোটাটা আমি নিয়ে নিয়েছি। একটু দে। হ্যাঁ, মোটা একটু দে। দেখো দিদি আমার ফেলে আমাকে দিল না। কোনটা বেশি ভালো? দারুণ। আর আজকের তো কথাই হবে না। আজকে গুড় ছাড়া খাওয়া যায়, চিনি দিয়ে গুললে। হুম, তরকারি দিয়ে ইডলি বড়া ইডলি। বড়াসা ইডলি। ইডলি আরো ভালো হয়, গোল ফোলা হয়। একই ব্যাপার, এটা তেল দিয়ে আর এটা তেল ছাড়া। দেখ কত তফাৎ। কত তফাৎ। তো বন্ধুরা, আমার এই পিঠে করা কমপ্লিট, মায়ের ওই আজকে করা কমপ্লিট। দু হাতে দুটো। এই তো 2 হাতে 2টো, খুব ভারী। লাইটটা সরা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা অবশ্যই স্কিপ করে দেখবেন না।
ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।